নিউ ইয়র্ক স্টেটে মোর দ্যান 600 হোম কেয়ার এজেন্সি আছে। তাদের কি সমস্যা হবে? তারা তো আপনাদের কাছে থেকে আগে পেত, এখন এই কোম্পানি থেকে পাবে, তাহলে তারা লসটা কি করবে? যাদের জন্য আমরা ফাইট দিচ্ছি তারা কিন্তু একটা কল দেয় না, তারা কিন্তু ঘুমায় আছে। তারা মনে করে যে মানে এটা মানে আমরা সব করে ফেলবো। যেটি আমাদের আলোচনার বিষয়, সিডিপ্যাপ এই সেবাটা বন্ধের একটা উদ্যোগ, পুরো বিষয়টা আসলে কি একটু দর্শকদের পরিষ্কার করুন। ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে নিউ ইয়র্ক স্টেটে মোর দ্যান 600 হোম কেয়ার এজেন্সি আছে। তো হোম কেয়ার এজেন্সিগুলি স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে তারা কাজ করে যাচ্ছে বিভিন্ন কমিউনিটিতে। যেমন জুইশ কমিউনিটির যদি কোনো একটা এজেন্সি থাকে তাহলে ম্যাক্সিমাম জুইশ কমিউনিটির লোকজন সেখানে যায়, তাদের ল্যাঙ্গুয়েজ, ভাষা এবং তাদের যে কালচার সবকিছু মিলে মানে হিসপ্যানিক কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি আমরা ম্যাক্সিমাম সেবা দিয়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে এখন আমরা যখন কোম্পানিগুলি সেবা দিচ্ছি, আমরা নিজেরাই পেরোল করি, আমরা নিজেরাই মানে বিলিংস করি, আমরা নিজেরাই কিন্তু সব কিছু করছি, সমস্ত কাজকর্ম আমরা করি এবং আমাদেরকে ফান্ড দিচ্ছে স্টেট এবং আমরা স্টেটে আমরা বিল করি। দেখবেন আমরা স্বতন্ত্রভাবে কাজ করে যাচ্ছি। আমাদের কোম্পানি যেমন 10টা অফিস আছে, 10টা অফিসে আমাদের কর্মচারী আছে, আমরা তাদেরকে পে করি। এখন এই গভর্নর এবং অ্যাসেম্বলি স্পিকার স্টেটের তারা সিদ্ধান্ত নিয়েছে, এখন বিল পাস হয় নাই, এখন সাইন করে নাই, বাট তারা একটা মোটামুটি ভার্বাল একটা প্রক্রিয়াধীন আছে, সিদ্ধান্ত নিয়েছে যে এই সমস্ত এজেন্সিগুলি বন্ধ করে মাত্র একটা কোম্পানি বলতে এই একটা এজেন্সি না, হোম কেয়ার এজেন্সি না, তারা বাইরের একটা কোম্পানি, একটা ওয়াল স্ট্রিটের একটা বিলিয়নিয়ার একটা কোম্পানি, কর্পোরেট, তাদেরকে দিবে ম্যানেজমেন্ট করার জন্য। তারা এটা এফআই বলে। তো এই সিডিপ্যাপ তাদেরকে একটা কোম্পানিকে দিবে। তাহাতে কি হবে, একটা কোম্পানি দিলে এই কোম্পানিগুলি বন্ধ হয়ে যাচ্ছে এবং এই যে সুযোগ সুবিধা পাচ্ছে আমাদের ক্লায়েন্টরা সেটাও পাবে না এবং আমাদের অফিসের যারা স্টাফ তাদেরও চাকরি হারাবে। তো সবকিছু মিলে এটা হলো বাজেট যে ঘাটতি, মানে বাজেট কমানোর জন্য যে স্টেট চাচ্ছে যে তাদের বাজেটটাকে এই হোম কেয়ার থেকে কমানো, সেটার উদ্যোগ নিয়েছে। তো আমরা এটা হলে আমাদের অনেক ক্লায়েন্টরা অনেক লস করবে, আমাদের মেম্বাররা বেনিফিট থেকে লস করবে, বেনিফিট অনেকে থাকবে না। সবচেয়ে বড় কথা হলো যে কোম্পানিটিকে দিচ্ছে সেই কোম্পানিটা আরও কয়েকটা স্টেটে তারা ইতিপূর্বে এইভাবে একাই মনোপলি ব্যবসা করেছে এবং সেখানে তারা সাকসেসফুল হয় নাই, তারা সেখানে পেরোল দিতে পারে নাই, পেমেন্ট হয় নাই, তাদের অনেক অনিয়ম দুর্নীতি আছে। তো এমন একটা কোম্পানিকে আবার কেন মেয়র আমাদের গভর্নর চুজ করলো, সেটা নিয়ে আমাদের শঙ্কা। এবং গত 3 দিন আগে একটা দেখেছেন নিউ ইয়র্ক পোস্টে নিউজ করেছে আমাদের পক্ষে, এটা গভর্নর যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে এটা ঠিক না। তো এর পক্ষে আমাদের একটা জনমত গড়ে তুলতে হবে। তারই প্রেক্ষিতে আমরা আজকে আলবানিতে গিয়েছিলাম। অনেক হাজার এজেন্সির কর্মচারী এবং কেয়ার গিভার এবং যারা মেম্বার, রোগী, অনেক লোক সেখানে আজকে গ্যাদারিং হয়েছে, বিক্ষোভ হয়েছে, যাতে এই সিডিপ্যাপ বন্ধ না করা হয়। তো সেক্ষেত্রে যে প্রশ্নটি চলে আসে, যারা শুনছেন তারা তো আসলে ক্লায়েন্ট, তারা তো আর হোম কেয়ারের মালিকও না, কর্মচারীও হয়তো বেশিরভাগ মানুষ না। তো তাহলে তাদের কি সমস্যা হবে? তারা তো আপনাদের কাছে থেকে আগে পেত, এখন এই কোম্পানি থেকে পাবে, তাহলে তারা লসটা কি করবে? না, তাদের লসটা হলো যে তারা কিন্তু এখন আমাদের কাছ থেকে যেমন সিডিপ্যাপ যদি বন্ধ হয়, অর্থাৎ এখন যে পেশেন্ট সে কিন্তু আপনার সিদ্ধান্ত নিচ্ছে, তার ফ্যামিলি মেম্বাররা তারা কাজ করার সুযোগ পাচ্ছে। দ্যাট মিন সিডিপ্যাপের প্রোগ্রাম হলো কনজিউমার ডাইরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম। দ্যাট মিন এই যে নাকি রুগী প্রিন্সিপাল সেই সিদ্ধান্ত নিবে কে তাকে সেবা দিবে। আচ্ছা, সে চুজ করবে আমার মেয়ে সেবা দিবে না আমার গ্র্যান্ডসন সেবা দিবে না আমার নেইবার না আমার ফ্রেন্ড, সে যাকে বলবে আমরা তাকে দিচ্ছি। তো এই প্রোগ্রামটা যদি বন্ধ হয়ে যায় তখন তাদেরও এই সুযোগ সুবিধাগুলি লস করবে। তাছাড়া যখন একটা কোম্পানি যখন পেরোল করবে, তো এখন আমরা যেভাবে হেল্প করি, আমরা কিন্তু
শুধু তাদেরকে মেডিকেট থেকে শুরু করে মেডিকেটের অনেক কিছুতে আমরা হেল্প করে থাকি। অনেক সময় তারা বুঝে না, আমাদের অফিসে আসে, লোকাল অফিসে আসে। তো এখন তার সেই লোকাল অফিসগুলি থাকবে না, তো একটা অফিস থাকবে হেড অফিস, সেখানকার ল্যাঙ্গুয়েজের একটা ভেরিয়া থাকতে পারে, কালচারের একটা ভেরিয়া থাকতে পারে, সেই ক্ষেত্রে একটা কোথায় অফিস থাকবে তাদের। তো সেই ক্ষেত্রে এটার একটা এক্সপিরিয়েন্স আছে, যেমন এটা ওই ম্যাসাচুসেটস এবং ক্যালিফোর্নিয়াতে, পেনসিলভেনিয়াতে এটা ছিল এই কোম্পানিটা, এবং তারা কিন্তু সেখানে ফেল করেছে। ফেল করা একটা কোম্পানিকে যখন দিচ্ছে, এটা নিয়ে আমরা আজকে কয়েকজন কংগ্রেসম্যানের সাথে, মানে স্টেট সিনেটর এবং অ্যাসেম্বলিম্যানদের সাথে কথা বলেছি যে এই ধরনের কেন সিদ্ধান্ত গভর্নর নিতে যাচ্ছে, এটা রং সিদ্ধান্ত, এবং এটা আমাদের যৌক্তিক আছে, এবং আমরা এটার এই সিদ্ধান্ত আমরা মানি না। এবং এটা আমরা কিন্তু, এটা কিন্তু নতুন নয়। এই দেখেন সিডিপ্যাপ বন্ধ হওয়ার কথা বা হোম কেয়ারের বেনিফিট বন্ধ অনেকদিন ধরে, অনেকদিন আগেও কিন্তু আমরা বিক্ষোভ করেছি, আগে কিন্তু আমরা লবিং করেছি। এখন আমরা এটা হচ্ছে কি, দেশে আপনার মানে যার যত লবি যত বেশি স্ট্রং, সে সাকসেসফুল। মানে কে ভালো সেবা দিচ্ছেন সেটা চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। এক্ষেত্রে আমরা মনে করি যে আমরা কিন্তু আমাদের সমস্ত ক্লায়েন্টদেরকে আমাদের অফিস থেকে আমরা ইমেল করেছি, যে এবং ফোন নাম্বার দিয়েছি, গভর্নরের ফোন নাম্বার এবং স্পিকারের ফোন নাম্বার, যে তোমরা এখানে কল দাও। এবং এলাকার সেনেটর নাম্বার। কিন্তু দুঃখের বিষয় হলো যাদের জন্য আমরা ফাইট দিচ্ছি, তারা কিন্তু একটা কল দেয় না, তারা কিন্তু ঘুমায় আছে। তারা মনে করে যে মানে এটা মানে আমরা সব করে ফেলবো, মানে আমাদের দায়িত্ব। এটা তো আমাদের একটা দায়িত্ব না। এটা হচ্ছে কি, কারণ ক্লায়েন্ট যদি কল করে, এটা মেম্বার, এটা পিএ, সে একটা আমেরিকান নাগরিক, ভোটার, সে যদি কল করে, দেখো আমি আমাদের সিডিপ্যাপ যেভাবে আছে, আমরা কোনো এভাবে আমরা চেঞ্জ চাচ্ছি না, আমরা আমাদের সিডিপ্যাপের কোনো বেনিফিট আমরা লস করতে চাচ্ছি না। অতএব ডোন্ট টাচ ইট, এই কথাটা খালি একটা মেসেজ রাখবে। তার ল্যাঙ্গুয়েজ, তার যেভাবে পারে, ব্রোকেন ল্যাঙ্গুয়েজ হোক, ভালো ল্যাঙ্গুয়েজ হোক, সে একটা মেসেজ রেখে দিবে। এই মেসেজগুলি কিন্তু কাজে লাগে। কিন্তু আমরা দেখেছি, আমরা গত এক সপ্তাহ যাবৎ আমাদের কোম্পানি থেকে যতগুলো ইমেল করেছি, এবং খুব কম লোকই এটা রেসপন্স করেছে। এটি হলো আমাদের দুঃখজনক। যেমন উদাহরণস্বরূপ, এদেশে আমি 37 ইয়ার্স, আমরা অনেক সময় ইমিগ্রেন্টের, ইলিগাল ইমিগ্রেন্ট যারা, আনডকুমেন্টেড ইমিগ্রেন্টের জন্য আমরা অনেক বিক্ষোভ করি, অনেক লবি করি। কিন্তু যখন তাদের শোডাউনের প্রয়োজন হয়, যে তোমরা আসো, আমাদের একটা গ্যাদারিং করতে হবে, তখন তারা আসে না। যাদের জন্য আমরা কাজ করি, দেখা যায় তাদেরই খবর নাই। এই একটা দুর্ভাগ্যজনক অবস্থায় আমরা কিন্তু বাংলাদেশি কমিউনিটি আমরা আছি। তো সেক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। আপনি দেখেন যে একটা কোম্পানি, তারা এত স্ট্রং লবি যে তারা সেটাকে নিয়ে নিচ্ছে। তো আমরা যদি, আমাদের কিন্তু অনেক, আমাদের কনজিউমার, আমাদের অনেক মেম্বার্স, আমরা যদি সোচ্চার হই, তাহলে যে কোনো কাজ আদায় করতে আমরা সক্ষম হব। এটাই আমাদের মেসেজ, যে আমাদের সচেতন হতে হবে। যেমন আমি সবসময় বলি যে এই দেশে আমরা আছি, আমাদের ভোট প্রয়োগ করতে হবে, আমাদের ক্যাম্পেইন করতে হবে। তাহলে এই দেশে আমরা যে সুযোগ সুবিধা পাচ্ছি এবং আরো পাবো। আর তারা হলে কিন্তু আস্তে আস্তে দেখেন, যেভাবে পলিটিশিয়ানরা যেভাবে নোংরা, যেভাবে আপনার কারাপ্ট, তারা কিন্তু আমাদের বিরুদ্ধে কথা বললে তাদের ভোট বেড়ে যায়। তো আমাদের বিরুদ্ধে যদি যখন কোনো পলিটিশিয়ান কথা বলে, তার যদি ভোট বেড়ে যায়, আর যে আমাকে আমার পক্ষে কথা বলবে, তাকে তোমাকে সমর্থন দিতে হবে। তার জন্য ভোটটা বাড়ানোর ব্যবস্থা করতে হবে, তাকে আমাকে সমর্থন দিতে হবে, তাকে তার পক্ষে ক্যাম্পেইন করতে হবে, ফান্ড রেজ করতে হবে, ভোট দিতে হবে। সেটা কিন্তু আমরা করি না। আমরা ঘরে বসে বসে সমালোচনা করি যে অমুকে কি করলো, ওই অমুক কংগ্রেসম্যান আমাদের কি করেছে। মানে আমরা যেমন একটা ককাস করেছি, আমাদের ককাসের মধ্যে 40 জন কংগ্রেসম্যান আছে। তো এই যে ককাসদেরকে আমাদের তো সহযোগিতা করতে হবে, তখন তারা আমাদের পক্ষে কাজ করবে। আজকে দেখেন গিভ অ্যান্ড টেক। আজকে আমেরিকাতে জুইশ লবিটা এত স্ট্রং যে তাদের কথা অন্যায় হইলেও তাদের কথা সরকার বা পলিটিশিয়ানরা মানতে বাধ্য, কারণ তারা ইউনাইটেড। তারা ঘরে বসে টিভি দেখে না, তারা বের হয়। আমি যখন ইলেকশন করেছিলাম 2002-তে নিউ ইয়র্ক স্টেট সিনেটে, আমি দেখেছি যারা নাকি হোয়াইট, মানে যারা ভেরি কনসার্ন অ্যাবাউট তাদের রাইটস, ভোটিং রাইট, 90 বছরের 100 বছরের বুড়িরাও মানে হুইল চেয়ারে বসে তারা ভোট দিতে যাচ্ছে, ভোট দেয়। কারণ তারা জানে যে ভোটটাই হলো আমার এদেশে আমি পলিসি মেক করার একটা
একটা সুযোগ এর বাইরে আসলে কিছু করার থাকে না খুব একটা কিছু। আপনি যদি ভোট না দেন আপনার আসলে অভিযোগ করারও কোনো অধিকার নেই, কারণ আপনি ভোট দেননি। সেটি যেমন গুরুত্বপূর্ণ, বিভিন্ন নির্বাচনগুলোতে নিশ্চয়ই বাংলাদেশি কমিউনিটি যারা আছে, সামনে প্রেসিডেন্সিয়াল নির্বাচন আছে, সেখানে তারা ভোট দেবেন এবং নিজেদের পছন্দের যারা আপনার কথা বলবেন তাকেই ভোট দেবেন, তবে ভোটটা দেবেন। কিন্তু যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলতেছি সেটা হলো যে তাহলে এখন যদি বন্ধ হয়ে যায়, বন্ধ না হওয়ার জন্য আপনারা কি করছেন? কিছু আহ্বান তো জানালেন, আপনারা নিজেরা কি সংঘবদ্ধ, যারা হোম কেয়ারের ওনার আছেন তারা কি সবাই সংঘবদ্ধ হয়ে বিষয়টা সামনের দিকে এগিয়ে নিচ্ছেন? না, এটা একটা গুড কোশ্চেন করেছেন। আমি উদাহরণস্বরূপ বলি, দেখেন আজকে মনে করেন বাংলাদেশি তো 10-12টা তো কোম্পানি আছে, মানে 12-13টার মতো কোম্পানি আছে বাংলাদেশি ওন করে। সেখানে আজকে আমরা গিয়েছিলাম মাত্র ধরেন বাংলাদেশিদের মধ্যে 1-2-3-4টা কোম্পানি মাত্র। আচ্ছা, তাহলে মানে সকলেই দেখেন মনে করে যে আমি যখন উদ্যোগ নিয়েছি আমি সব করে ফেলবো একাই, এটা এমন না জিনিসটা। সেটা যে 4টা হোম কেয়ার আজকে গিয়েছে, তো সেই ক্ষেত্রে আমি মনে করবো যে সকলে যায় না, সকলে মনে করে মানে ও আমি না গেলেও কি হবে, আরেকজন তো করছে। এই যেমন আমরা আমার একটা ভোট না দিলে কি হবে, মানে আমার একটা ভোট কিছু হবে না। সবাই যদি এই চিন্তা করে যে আমার একটা ভোট না দিলে কিছু হবে না, এই চিন্তাটা কিন্তু ম্যাক্সিমাম লোকই করে যে আমার একটা ভোট না দিলে কিছু হবে না, তাহলে কি শত শত হাজার ভোট কিন্তু এইভাবে হারিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি মনে করবো যে আমি বাংলাদেশি যারা ব্যবসা করেন হোম কেয়ারের সকলকে কিন্তু এই ব্যাপারে সোচ্চার হতে হবে, এবং যে কানেকশন আছে যেমন স্টেট সিনেটর, অ্যাসেম্বলিম্যান, তাদেরকে কল করতে হবে। এবং শুধু আমরা হোম কেয়ার কেন, আমাদের সাথে অনেকে মার্কেটার হিসেবে কাজ করে আমাদের কোম্পানির মাধ্যমে। মনে করেন আমাদের কোম্পানিতে অনেক মার্কেটার আছে যারা 10 থেকে 20,000 $25,000 পর্যন্ত মাসে ইনকাম করে। আমাদের কোম্পানির মাধ্যমে অনেক মার্কেটার আছে যারা আমাদের মানে এজেন্ট হিসেবে কাজ করে, তারাও কিন্তু মানে আপনার 10 থেকে 25,000 পর্যন্ত মাসে ইনকাম করে। তাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে। কিন্তু আমি দেখেছি অনেকেই কল করেছে। আমি মানে যখন এই আজকে ডেমনস্ট্রেশন যখন হলো, আমি তো অনেকেরই কল দিয়েছি, কিন্তু তারা মনে করে যে সবকিছু আমরা করে ফেলি। পরবর্তীতে আর কোনো ডেমনস্ট্রেশনের তারিখ আছে যেটি আপনি দর্শকদের জানাতে চান? আমরা অবশ্যই আমরা আপডেট দেবো। এখন আমরা যেহেতু অনেকগুলি কংগ্রেসম্যান কি বলে স্টেট সিনেটর অ্যাসেম্বলিম্যানের সাথে কথা বলেছি, আজকে একটা আমাদের শোডাউন হলো। এটা পরবর্তী আমাদের একটা সংগঠন আছে, মানে সিডিপ্যাপ একটা সংগঠন নিউ ইয়র্ক স্টেটের, বাংলাদেশি না, মানে এই সিডিপ্যাপ একটা সংগঠন একটা আছে, সিডিপ্যাপ অর্গানাইজেশন। তো তারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন পরবর্তী আমরা কি পদক্ষেপ নিব। তো এছাড়া আমাদের সাউথ এশিয়ান একটা কমিউনিটি আছে, আমাদের সাউথ এশিয়ান হোম কেয়ার অ্যাসোসিয়েশন, সেটাও আমরা মিটিং করব। তো আমাদের আজকে দুর্ভাগ্যজনক হলো যে এই 12-13টা এজেন্সির মধ্যে মাত্র 4টা কোম্পানি গিয়েছে। মানে যাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, যারা হয়তো পুরো হোম কেয়ার হারাবেন, তারাই সচেতন হচ্ছে না। সেক্ষেত্রে আর যারা ক্লায়েন্ট আছেন তারা তো হয়তো আপনাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু সবার নিশ্চয়ই সমন্বিতভাবে একটা উদ্যোগ দিলে এই জিনিসটাই, যে বিলটা হতে যাচ্ছে সেটা হয়তো পাস করা সম্ভব করা যেতে পারে। আমরা আপনাদের জন্য শুভকামনা থাকলো, এবং একই সাথে যাতে স্বচ্ছতার সাথে আপনারাও যারা হোম কেয়ারের ব্যবসা করেন তারাও স্বচ্ছতার সাথে করবেন, এবং একই সাথে ক্লায়েন্টরা যাতে পর্যাপ্ত সেবা নিশ্চিত করা যায় সেই বিষয়টি আপনাদের কাছে আমাদের আশা থাকলো। দর্শক, আমরা আপনাদের জানানোর চেষ্টা করলাম নিউ ইয়র্ক স্টেটে সিডিপ্যাপ কেয়ার বন্ধের যে উদ্যোগটা নেওয়া হচ্ছে সেটা ব্যাপারে হোম কেয়ারগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই বিষয়টার একটা আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।